না ওইখানে আমার যে অর্থের মধ্যে যে একটা ২টা কাছি একটা দাও এটি গরুর মধ্যে তার মাঝে অন্তর মারের দিছে কোনো ওইটা আমার কোনো দাগ টাক নাই। মানুষ যখন বলছে আর কি হ্যাঁ, হ্যাঁ, তখন হ্যাঁ, মানুষের জন্য আর কি দেখাইছে চেক করছে আর কি। চেক করছে। চেক করে তো কোনো কিছু না পান আমার নাই। কোনো অর্থই নাই, ২টা একটা দাও আর ২টা এবং কাছি। একজন পাগল মানুষ সে মনে করে এই ধরনের কাজ একা কি কেমনে কি একা করবো? তার পক্ষে সম্ভব? সম্ভব একটা গরুরে আর পালে গরু হয় এটা মানুষ। তো কাকা আপনার ছেলে কয়জন? আমার ছেলে ৫ জন। ৫ জন। ৫ জনের মধ্যে তো মানে একজন একজন মানসিক একটু মানসিকভাবে অসুস্থ। মানসিকতার মাথার সমস্যা আছে। এখন এলাকার মানুষ দেখা গেছে এটা নিয়ে একটু গুঞ্জন উঠছে এটা যে করে এলাকার মানুষে মানে মানে বলে আর কি কথার কথা বলতেছে এরকম যে তার ছেলে যে করছে। তার ছেলে করছে। এখন তো এই তার ছেলে সম্পর্কে যদি করে আমার পাগল ছেলে হ্যাঁ করলে কি তার একা এটা করতে পারবো? আর সেটাই। যে যন্ত্র একটা যন্ত্র তো লাগবো কাটা তো কোনো যন্ত্র হয় কই হইব। হুম, আর গরু উনিই ফালে হেই গরু বন্ধ ছেড়ে লিয়ে যা হেই তুলে হেই বার করে। তো তা কি করে সম্ভব তার কাছে বলি? যে পালছে তার তো তার ভালোবাসাটা তো বেশি ভালোবাসা থাকে। থাকে না, তার মা তার সুইট আছে, তার পাগল একটু পাগল মানসিক রোগ আছে তার। এটা মানে আল্লাহ ব্যতীত কেউ জানে না, আল্লাহ এখন জানে। ওই যে আপনাদের তো আসার পরে ওই যে ইয়েগুলা দেখছেন ছোড়া-টোড়াগুলা তো দেখছেন। ওইগুলো আমাদের না ওইখানে আমার যে অর্থের মধ্যে যে একটা ২টা কাছি একটা দাও এটি গরুর মধ্যে তার মাঝে অন্তর মারের দিছে কোনো ওইটা আমার কোনো দাগ টাক নাই। মানুষ যখন বলছে আর কি তখন মানুষের জন্য আর কি দেখাইছে চেক করছে আর কি। চেক করছে। চেক করে তো কোনো কিছু না পান আমার নাই। কোনো অর্থই নাই, ২টা একটা দাও আর ২টা এবং কাছি। একজন পাগল মানুষ সে মনে করে এই ধরনের কাজ একা কি কেমনে কি একা করবো? তার পক্ষে সম্ভব? সম্ভব একটা গরুরে আর পালে গরু হয় এটা মানুষ বলতে বলে এটা আমি না, আল্লাহর ব্যতীত আর কেউ জানে না। এখন মানে আপনার ছেলে তো মানে এটা শোনার পরে কি মানে তার মানে হ্যাঁ না সেখানে তো আমি গরু তুইলা দোকানে গেছি, দোকান থেকে হচ্ছে দিছি আচ্ছা, কারণ আচ্ছা। বড় বই নেয়া কলে গেছে কলে যায় জিব্বা বেটিছে কারণ আমার গেছে বাড়িছে, আমিও গেলাম যাবার হলো রক্ত হয়ে যাচ্ছে ওরে, আমি তো বলল মানে এটা আল্লাহ ছাড়া সে বলতে কিছু পারবো বলে না? না। আচ্ছা, আচ্ছা আপনার ওই যে ওই গরু যে আপনার এখন যে অবস্থা সামনে কি ট্রিটমেন্ট কি মানে এভাবে চলতে থাকবে নাকি কতদিন যাবত মানে মানে ওষুধ গরুটা খাইতে? যেমন তো ডাক্তারে সাজেশন দেয়, কারণ ডাক্তারে চিকিৎসা দিচ্ছে এটা শুকায় হারলে তার এখন খাওয়ার পরিবেশ বুঝিয়া। এলাকার মানুষ তো যেটা বলতেছে যে এই কথাটা মানে এভাবে ছড়ানো হয়েছে বা ইয়ে হয়েছে এটা সম্পর্কে আপনার কি কোনো বক্তব্য আছে? এইটা কি বক্তব্য? মানুষ তো হরেক রকম বলে, সেদিন বলে মরে গেছি কাজে গরু বলে মরে গেছে। আচ্ছা কোন এইটা মানুষের গজব্য কথা তো কবি বই বই কত মানুষ ভাই বলবে। গুজব বিভিন্ন ধরনের বড় বড় ঘটনা ছড়ায় আর কি। ছড়ায় এটা ছড়ায়। কালকে আমি মরে গেছি আচ্ছা। কয়েকদিন শুক্র গরু বলে মরে গেছে, আমি তো না গরু মরতো গরু সুস্থ, গরু খাইতে পারে, হয়তো শক্ত খাবার খানা নরম খাবার খাওয়াইতেছি এটাই। এখন দেখা গেছে যে মানে গুজব রটানোর জন্য বাংলাদেশ সেরা। সারা 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 ঠিক আছে, কারণ তিলকে তাল বানানো তাল বানানো এটা এইটাই বাংলাদেশের সব। মনে করেন এই কাজটা হয়েছে মানুষ আফসোস করতেছে বিভিন্ন সবাই ধরনের যারা মানুষ তারা আসুস তারা অমানুষ, এরা তো টিটকারি পারে, তারা মানুষ কোনো মানে ধরনের কথাই বলে। এই যে কালকে মানুষে আহা মানে ই করতেছে কষ্টে সবাই কষ্ট, সবাই কষ্ট পাচ্ছে। সবাই পশু না আমি পশু। আচ্ছা আমার ভুল থাকতে পারে আমি মানুষ আমার ভুল থাকতে পারে, আপনার আমার ভুল একটা বাড়ি থাকতে মার, পারে। আমার একটা কুম্বা, হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। একটা কুব দিতি, আমি সেটাই। রাত ইয়াসানো সরে বলে মুহূর্তে আমার লোকে জিদ আছে, আমার একটা কুম্বার গরুর সাথে কি আছে, গরুর সাথে কি তারপরে জিব্বাটা মনে করেন কাইটা দিল একটা জিব্বা একটা পা ভাঙিয়ে ফেলতো একটা ভাব পাঁচ একটা কুব দিতে যেত, হ্যাঁ, সেলাই করে সেলাই দিতাম, করে তা খাইতে পারতো। চলে যেত। এটা তো আল্লাহর ইচ্ছা, না আল্লাহ জানে, এটা আমি কাউকে বলি না। শত্রু তো থাকতেই পারে, শত্রু থাকলে তো আর আমি শত্রুর বলতে পারি না যে এটা করছে, এটা আমি